আলহামদুলিল্লাহ, আজকে জামালপুর ৩ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাছাই শেষে বৈধ মনোনয়নকারী হিসাবে আমাকে ঘোষণা করা হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা সকলেই শোকাহত। শোকের সপ্তাহ এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দলের নেত্রী, বাংলাদেশের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30 তারিখ উনি ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে উনি বিদায় নিয়েছেন। এই শোকের সপ্তাহেই নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যেও আমাদের থাকতে হচ্ছে এবং আজকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যথারীতি আমাদের জামালপুর ৩ আসনের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। বাছাই পর্ব শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। যারা বৈধতা অর্জন করতে পারেন নাই তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে মেলন্দ মাদারগঞ্জবাসীর তাদের দোয়ায় আমার মনোনয়নপত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমি আশা করি আজকের এই দিনে আমি মেলন্দ মাদারগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমার কৃতজ্ঞতা জানাতে চাই, আমার পাশে থাকবার জন্যে, আমাকে সমর্থন করবার জন্যে, আমার জন্য দোয়া করবার জন্যে। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করি গভীর শ্রদ্ধা সহকারে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে মনোনীত করবার জন্য। আশা করি মেলন্দ মাদারগঞ্জবাসীর দোয়া নিয়ে, সমর্থন নিয়ে, তাদের রায় নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে আমি মেলন্দ মাদারগঞ্জবাসীর খেদমত করবার সুযোগ পাবো। ধন্যবাদ আপনাদের সকলকে।